আমাদের বাংলাদেশ প্রায় মেডিসিন থেকে আরম্ভ করে শিশু খাদ্য, বড়দের খাদ্য ভেজাল আর ভেজাল। ভেজালে সয়লাভ আমার এই বাংলাদেশ। সবচেয়ে বেশি দুঃখ লাগে শিশু খাদ্যের ভেজালগুলি। গুণী জ্ঞানী সবাই বলি শিশুরা জাতির ভবিষ্যৎ। এই ভেজাল খাদ্যে আমাদের শিশুদেরকে নানা রোগে সুখে, আমরা যারা 50 ঊর্ধ্ব যারা আছি আমরা তো মরেই যাব একদিন, কিন্তু শিশু এরা তো আগামীর ভবিষ্যৎ, এদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের নাই। আমি বিনীতভাবে ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, আপনারও সন্তান আছে, আপনারও বিবি আছে, আপনারা এই ভেজাল খাদ্য আর বাজারে সয়লাভ করবেন না। হ্যাঁ, ভোক্তা অধিকারকে স্যালুট দিতে হয়, কিন্তু তাদের জনবলের অভাবে তারা সব জায়গায় তাদের কর্মকাণ্ড চালাতে পারে না। আর আমরা যারা জনগণ আছি আমরাও তো তাদের তত সহযোগিতা করি না। আমরা ভেজাল খাদ্য যারা ব্যবহার করি কদিনই বা ভোক্তা অধিকারকে আমরা খবর দিই, আর কীভাবেই বা দিব? আমার মনে হয় সরকারের উপর মহলে দৃষ্টি আকর্ষণ করা উচিত প্রতিটি খাদ্যে। হ্যাঁ, ভোক্তা অধিকারের যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া উচিত, যাতে যেই মালে ভেজাল অনুময় হবে তারা ভোক্তা অধিকারে টেলিফোন করবে, তাৎক্ষণিক তাদের মালের সেই কারখানায় যে একজন ব্যবস্থা নিতে পারে। আর একটা জিনিস লক্ষণীয় যে অনেক খাদ্যদ্রব্যের মধ্যে তাদের কারখানা, ফ্যাক্টরি বা উৎপাদন কোথায় হয় সেই ঠিকানাটা অসম্পূর্ণ। যেমন শুধু লেখলো ঢাকা, নারায়ণগঞ্জ বা নরসিংদী, তো নরসিংদী তো ব্যাপক এরিয়া, ঢাকা ব্যাপক এরিয়া, কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা তারা দেয় না। এটা যারা ব্যবসায়ী, ভেজাল খাদ্য উৎপাদনকারী তাদের একটি বড় চালাকি। আমাদের প্রশাসনের যেমন দায়িত্ব, আমাদের জনগণের দায়িত্ব এবং ব্যবসায়ী দায়িত্ব, আমরা আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত যাতে আর না করি। আপনাদের কাছে আমার আবার অনুরোধ, বিশেষ করে ব্যবসায়ীদের কাছে, হ্যাঁ আপনারা লাভ করবেন, অবশ্যই লাভ করবেন, কিন্তু ভেজাল খাদ্য দিয়ে আমাদের শিশুদের, আমাদের জীবন মরণের মুখোমুখি দাঁড় করে দিয়ে আপনারা লাভবান হবেন। কিন্তু বাঙালি যদি একবার জেগে যায়, মনে রাখবেন আপনাদের অবৈধ আয়ের এই সম্পদকে আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করে দিবে। বাঙালি প্রতিবাদ করতে শিখেছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, ভেজাল খাদ্য থেকে বিরত থাকুন, বিরত থাকুন।